বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত 2026-এর হজ যাত্রীগণ, বিশেষ করে যে সমস্ত মা বোনেরা হজে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে এই বার্তা। সেটা হচ্ছে প্রায় মহিলা হাজিদের একটা প্রশ্ন থাকে আমাদের কাছে। সেটা হচ্ছে যে যদি মহিলাদের পিরিয়ড হয়ে যায় বা মাসিক হয়ে যায় হজ রত অবস্থায় অথবা হজে গেছি ওই সময় বা আগে পরে, সেই ক্ষেত্রে আমার করণীয় কী? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসালা এবং এটা সকলের জেনে রাখা দরকার। এর ভিতরে এক নম্বর বিষয় হচ্ছে, মনে করেন আমি বাংলাদেশ থেকে উমরা করবো, অর্থাৎ বাংলাদেশ থেকে আমি গিয়েছি মক্কায়, তো সেই ক্ষেত্রে আমাকে ফার্স্টে কী করতে হবে? উমরা করতে হবে। এখন আমি যখন গিয়েছি তখন আমার অবস্থাটি এমন ছিল যে আমার পিরিয়ড চলতেছে। তো সেই ক্ষেত্রে আমি যাওয়ার পরে আমি সেখানে যেই বাংলাদেশ থেকে যেই উমরাটা করব না, অর্থাৎ আমি উমরাটা কী করব, এখান থেকে তো আমি এহরাম পরে যেতে পারবো, নিয়ত করে যেতে পারবো, কিন্তু এখান থেকে আমি যাওয়ার পরই হাজিদের সাথে আমি উমরাটা করব না। যখন আমার পিরিয়ড শেষ হবে ঠিক ওই মুহূর্তে আমি যেয়ে উমরা করতে পারবো ইনশাআল্লাহ। আরেকটা মাসালা হচ্ছে যে আমি হজ করব, অর্থাৎ হজ যেটা করবো, একটা হলো উমরা, একটা হলো হজ করব, তো এর আগেই আমার কি পিরিয়ড শুরু হয়েছে, সেক্ষেত্রে আমি কি করব? সেই ক্ষেত্রে আমি আমার এহরাম বাঁধবো। আমার যে যাবতীয় যে কাজগুলো আছে, আমার মিনায় যাওয়া, আমার আরাফায় যাওয়া, আমার মুজদালিফায় যাওয়া, এই যে সার্বিক যে বিষয়গুলো আছে, শয়তানকে কঙ্কর মারা, কুরবানি করা, এগুলো সব আপনি করতে পারবো। যেহেতু এটার জন্য আপনার এই পিরিয়ডটা বাধার কিছু না, এগুলো সব হবে। তবে হ্যাঁ, তোয়াফে জিয়ারা বা তোয়াফে বিদায়, কাবা ঘরের যে তোয়াফটা, এটা আপনি করতে পারবো না এবং সাইও করতে পারবো না, কারণ তোয়াফের আগে সাই করা যায় না। তো যার কারণে আপনি সাইও করতে পারতেছি না। আমি যদি হয়ে যায়, সেই ক্ষেত্রে পিরিয়ড হয়ে গেলে আপনি সকল বিধান করার পরে আমি তোয়াফটা বাকি রাখবো। যখন আমি সুস্থ হব ঠিক তোয়াফ করব, সাই করব, এরপরে যে যতটুকু চুল কাটা দরকার কাটবো, আমি একবারে শেষ ফ্রি হয়ে যাব। এখন দেখা গেল যে আমি মসজিদে, অর্থাৎ আমি মদিনায় চলে গেছি। এখানে তো দুইটা মাসলা বললাম, যে আপনার মক্কায় থাকা অবস্থা, আরেকটা হচ্ছে যে আমি মসজিদে নববীতে গেছি বা আপনার মদিনায় যাওয়ার পরে এটা হয়েছে। সেই ক্ষেত্রে যে কয়দিন হবে আমি মদিনার মসজিদে যাব না, সুস্থ হওয়ার পরে আমি মদিনায় যাব। আরেকটা গুরুত্বপূর্ণ মাসালা হচ্ছে যে আপনি দেখা যাচ্ছে যে আমি ওমরাও ঠিকমতো করেছি, হজও ঠিকমতো করেছি, কিন্তু আসার আগে যে আমাদের বিদায়ী তওয়াফটা করতে হয়, ওই সময়তে আমি দেখা গেছে আমি অসুস্থ হয়ে গেছি। এখন কি করা? কারণ বিদায়ী তওয়াফ হচ্ছে এটা ওয়াজিব, আর বিদায়ী তওয়াফ না করলে ওয়াজিব তরক হয়ে যাবে। এখন আমি অসুস্থ, এদিক দিয়ে আমার ফ্লাইটও কাছে, যে আমি সুস্থ হয়ে এই বিদায়ী তওয়াফটা করতে পারবো না। সেই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে, ওলামায়ে কেরামের মত হচ্ছে যে আপনি কি করব, একটা দম দিয়ে দেব। যেহেতু আমি বিদায়ী তওয়াফটা করতে পারছি না, সেক্ষেত্রে আপনি একটি দম দিয়ে দেবো। তো অনেক ওলামায়ে কেরাম আবার এটাও বলেছেন যে প্রয়োজনের, যেহেতু এটা আপনার প্রয়োজনের খাতিরে হয়েছে বা আপনার অসুস্থতার কারণে হয়েছে, সেই ক্ষেত্রে আপনাকে দম দিতে হবে না, না দিলেও কোনো সমস্যা নেই। তবে প্রসিদ্ধ মাসালা অনুযায়ী আপনি দম দিয়ে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।